হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো গোল্ড অ্যান্ড সিলভারের পতন, দু নম্বর হলো বাজেট। তো বর্তমানে গোল্ড অ্যান্ড সিলভার পতনটা একটু বেশি হয়েছে, প্রায় বলতে গেলে ক্র্যাশ হয়েছে। 40% 50% হারে গোল্ড অ্যান্ড সিলভার পড়ছে। বিভিন্ন নতুন ইনভেস্টার প্যানিক করছে। তো আমি 8ই অক্টোবর ফেসবুক চ্যানেলে এবং ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং সমস্ত ইনভেস্টারের উদ্দেশ্যে সতর্ক দিয়েছিলাম যে হারে গোল্ড অ্যান্ড সিলভার র্যালি দিচ্ছে, সবাই সতর্ক থাকুন এবং জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে পড়তে পারে। সেই ভিডিওটি এখনও ফেসবুক চ্যানেলে আছে, ইউটিউবে আছে, যারা দেখতে চান দেখতে পারেন। তো কেন গোল্ড সিলভার বাড়ছিল তখন, কোন কারণের জন্য পড়তে পারে, সমস্ত কিছু বলা আছে এখানে, দেখে নেবেন। যারা এখন নতুন ইনভেস্ট করে ফেঁসে গেছেন, প্যানিক করছেন, আমাকে ফোন করছেন যে কি করব না করব, তাদের উদ্দেশ্যে বলছি গোল্ড একটি সেফেস্ট ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা দেখি। তো আপনার টাকাটা একদম তো শূন্য হবে না, হওয়ার চান্স খুবই কম। আপনি যে উপরে যারা ইনভেস্ট করে ফেঁসে গেছেন তাদের দুটো জিনিস হতে পারে: এক, তাদের সময়টা নষ্ট হলো; দু নম্বর, তাদের রিটার্ন পার্সেন্টেজ কম হবে। কারণ গোল্ড একদম যে শূন্য হয়ে যাবে সেরকম কিছু হয়নি এখনও পর্যন্ত, আর হবে না। সিলভার একটু বেশি ভলিটিলিটি থাকে গোল্ডের তুলনায়। গোল্ড যদি 20% পড়ে, সিলভার 30-40% পড়ছে, এরকম কিছু আগে ডেটাতে দেখিয়েছিলাম। তো আগে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আর প্যানিক করবেন না। যাদের কাছে অ্যাডভাইসার আছে তারা তো প্যানিক করার কোনো কারণই নেই। আর বর্তমানে সেন্ট্রাল ব্যাংক গোল্ড পারচেস করেছে 750 থেকে 800 টনের মধ্যে 2026-এ। 2025 সালে যদি দেখি 863.3 টন গোল্ড পারচেস করেছে সেন্ট্রাল ব্যাংক। যদি পুরো ডেটা দেখি 22 সাল থেকে, 2022 সালে 1082 টন, 2023 সালে 1037 টন, 2024 সালে 1092 টন এবং 2025-এ 863.3 টন এবং 2026-এ অ্যাপ্রক্সিমেটলি 800 টন। তো যদি চার্টের গ্রাফটা যদি দেখেন, সিমিলারলি চার্টটা কিন্তু পড়ছে আস্তে আস্তে, মানে সেন্ট্রাল ব্যাংক গোল্ড কম পারচেস করছে। তো এই ডেটাকে আমরা দেখে এবং এর সাথে আরও কিছু ইনফরমেটিভ ডেটা দেখে আমরা এটা প্রেডিক্ট করেছিলাম যে গোল্ড হয়তো জানুয়ারি মাসে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিক থেকে আস্তে আস্তে হলেও পড়তে পারে। তো এটা ইনফরমেটিভ ডেটা ছিল, আপনার সামনে তুলে ধরলাম। ইনভেস্টমেন্ট বাই সেল নিজের দায়িত্বে করুন। যদি অ্যাডভাইসার থাকে অ্যাডভাইসারের কাছে পরামর্শ নিয়ে করুন। আমরা বাই সেল রেকমেন্ডেশন দিই না, শুধু ইনফরমেশানগুলো আপনারা নিতে পারেন এখান থেকে। যদি আমাদের কাছ থেকে কেউ ইনভেস্টমেন্ট করতে চান তো নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 2 নম্বর পয়েন্ট হলো বাজেট। তো বর্তমানে আমরা কম বেশি সবাই নিউজ চ্যানেলের মাধ্যমে হোক, ইউটিউবে হোক, দেখেছি যে 1 তারিখে যে আমাদের গভর্নমেন্ট বাজেট পেশ করেছে, সেই